আমি মহুয়া, বয়স ২২ বছর। সেদিন রাতের অন্ধকারে আমার প্রিয় বান্ধবী ছেলে সেজে আমার পুরো শরীরটাকে লুটেপুটে খেয়েছিল। আমার এক প্রিয় বান্ধবী ছিল এবং সে একজন সমকামী নারী ছিল। সেটা আমি বড় হওয়ার পরে জানতে পেরেছিলাম। তার নাম টিনা। টিনা একজন লেসবিয়ান বা সমকামী নারী ছিল। সহজ ভাষায় বলতে গেলে নারীদের মধ্যে পারস্পরিক সমপ্রেমের সম্পর্ককে লেসবিয়ানিজম বা সমকামী নারী বলা হয়। যে নারী আরেকজন নারীর প্রতি আকর্ষিত হয় সেই নারী হচ্ছে সমকামী নারী। যে নারীদের আরেকজন নারীর প্রতি শারীরিক চাহিদা থাকে তাদের বলা হয় সমকামী নারী। ২২ বছর বয়সে টিনার বিয়ে হয়ে যায়। তার বিয়েতে ভীষণ মজা করেছিলাম, কিন্তু জানি না কেন তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন এই বিয়েতে অনিচ্ছুক। সে আমার প্রিয় বান্ধবী ছিল, তা সত্ত্বেও আমি তার ব্যাপারে এত বড় সত্যিটা জানতে পারিনি যে সে একজন লেসবিয়ান বা সমকামী নারী। তার বিয়ের ৬ মাস পরেই সে তার বরকে ডিভোর্স দেয় এবং তার ডিভোর্সের পরে তার বাবা মা তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমি যখন টিনাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কেন তার বরকে ডিভোর্স দিয়েছে, তখন সে কারণ হিসেবে বলেছিল তার বর নাকি অন্য এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে রয়েছে। এই কারণেই সে তার বরকে ডিভোর্স দিয়েছে। টিনা যেহেতু পড়াশোনায় খুব মেধাবী ছিল, তাই সে তার বরকে ডিভোর্স দেওয়ার পরে একটা কোম্পানিতে জব জয়েন করেছিল এবং সে ভালো টাকা আয় করত। তার বরকে ডিভোর্স দেওয়ার পরে সে একটা ভাড়ার ফ্ল্যাটে থাকতো এবং আমি তখনও নিজের পড়াশোনা জারি রেখেছিলাম। টিনার যখন ডিভোর্স হয়ে যায় তারপরে সে বেশ কয়েক মাস সবার থেকে দূরে চলে গেছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম তার খোঁজ করার, কিন্তু আমিও তার কোনো খোঁজ খবর পাইনি। তারপর ৬ মাস পরে সে আবার যখন আমার সঙ্গে যোগাযোগ করে, তখন আমি খুব খুশি ছিলাম এটা ভেবে যে টিনা আবার ফিরে এসেছে। কিন্তু ওই ৬ মাসে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছিল। সেদিন আমার জন্মদিন ছিল। আমি টিনাকেও ইনভাইট করেছিলাম। সেদিন আমার সকল প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে মিলে খুব এনজয় করেছিলাম। তারপর টিনাও সে পার্টিতে আসে এবং সে আমার জন্য একটা হীরের আংটি নিয়ে আসে এবং সেই হীরের আংটিটা সবার সামনে সে আমাকে পরিয়ে দেয়। তারপর সেখানে উপস্থিত থাকা আমার বাকি বন্ধুরা এটা বলে ঠাট্টা করে যে টিনা একজন ডিভোর্সি। সবার কথা শুনে টিনা কিন্তু ভেঙে পড়েছিল। আমি তাকে দেখে সবাইকে বললাম, ও কতটা কষ্টে আছে সেটা তোমরা না দেখে তাকে নিয়ে ঠাট্টা করছো? ছি! তোমরা মেয়ে হয়ে আরেকজন মেয়ের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাকে নিয়ে ঠাট্টা করছো। তোমাদের লজ্জা করা উচিত। তারপর সবার হয়ে আমি টিনাকে সরি বলেছিলাম। তারপর টিনাকে বললাম, টিনা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে যেটা দেখে তুই চমকে যাবি। টিনা তখন বলল, তাই নাকি? তাহলে তো সারপ্রাইজটা দেখতেই হবে। ঠিক তখনই আমার বয়ফ্রেন্ড মনোজ এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তখন টিনাকে বললাম, টিনা, এটা আমার বয়ফ্রেন্ড মনোজ। আমরা দুজনে ৬ মাস থেকে রিলেশনে আছি। আমি তো ভেবেছিলাম এটা শুনে টিনা খুব খুশি হবে, কিন্তু জানি না কেন তার মুখে কোনো হাসি ছিল না। আমি একজনের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলাম এই কথাটা আমার বাবা মা কিন্তু জানতো না। পরদিন সন্ধ্যাবেলায় আমি যখন মনোজের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন বাবা হঠাৎ করে আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, নির্লজ্জ বেহায়া মেয়ে, এইসব করার জন্য আমি তোকে এখনো পড়াশোনা করাচ্ছি। আমি তখন বাবাকে বললাম, বাবা, আমি এমন কি করেছি যে তুমি আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করছো? বাবা তখন বলল, ও, তাহলে এবার আমাকে প্রমাণ দেখাতে হবে যে তুই কি করেছিস। তারপর বাবা নিজের মোবাইলটা বের করে আমার ও আমার প্রেমিকের ছবিগুলো দেখিয়ে বলল, এইসব কি? আমি তখন নিজের মনে সাহস জুটিয়ে বাবাকে বললাম, বাবা, আমি মনোজকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন একে অপরের সঙ্গে থাকতে চাই। আমরা দুজন বিয়ে করতে চাই। মা তখন রেগে আমাকে বললেন, আমাদের সামনে এই ধরনের কথা বলতে তোর লজ্জা করে না? আজকের পর থেকে তোর পড়াশোনা, বাইরে যাওয়া সব কিছু বন্ধ। এই বলে বাবা মা আমাকে একটা ঘরে বন্ধ করে দেয়। ৬ মাস থেকে আমাদের সম্পর্কটা গুপ্তভাবে ছিল। আমার বাবা মা এই ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু সেদিন কে আমার ও মনোজের ব্যাপারে বাবা মাকে বলেছিল সেটা আমি
ধারণাই করতে পারছিলাম না। তারপর ওই মুহূর্তে টিনা যখন আমাকে ফোন করে, তখন আমি কাঁদতে কাঁদতে টিনাকে সব কিছু বলি যে বাবা মা আমাকে ঘরে বন্দি করে দিয়েছে। তারপর আমি মনোজকে ফোন করে সব কিছু বলেছিলাম। আমি তখন টিনাকে বলেছিলাম, টিনা, আমি বাড়ি থেকে পালিয়ে মনোজের বাড়িও যেতে পারবো না, কারণ সেও তো তার বাবা মায়ের সঙ্গেই থাকে। তখন টিনা আমাকে বলেছিল, মহুয়া, তুই চিন্তা করিস না, আমি সব কিছু ঠিক করে দেব। কাল সকালে তুই তৈরি হয়ে থাকবি। আমি ও মনোজ তোকে নিতে আসব। তুই আমার বাড়িতে থাকবি। এখানে তোর কোনো রকম অসুবিধে হবে না। টিনার কথা শুনে আমি তার উপর বিশ্বাস করে রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে টিনার বাড়িতে এসেছিলাম। আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিলাম শুধুমাত্র আমার প্রেমিকের জন্য। আমি যখন টিনার বাড়িতে আসি, তখন দেখি সে আমার জন্য আগে থেকেই সব কিছু বন্দোবস্ত করে রেখেছিল। এমনকি আমার জন্য নতুন নতুন জামা কাপড় জুতো সব কিছু কিনে রেখেছিল। এই সব কিছু দেখে আমি খুব খুশি হয়ে টিনাকে জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ আমার এতটা খেয়াল রাখার জন্য। আমি তোকে ভীষণ ভালোবাসি। তোর মতো বান্ধবী পেয়ে আমি অনেক খুশি। কিন্তু আমি যখনই মনোজের কথা বলতাম, তখনই সে চুপচাপ হয়ে যেত। মনোজের কথা শুনে সে কোনো রকম রেসপন্স করতো না, এবং সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। যে মনোজের কথা শুনতেই সে খুবই বিরক্ত বোধ করত। বাড়ি ছেড়ে চলে এসেছিলাম শুধুমাত্র মনোজের জন্য, এবং আমার মনে ওই সময় এতটুকুও দুঃখ ছিল না যে আমি একটা ছেলের জন্য নিজের বাবা মাকে ছেড়ে চলে এসেছি। তারপর সেদিন রাত্রিবেলা আমি ও টিনা একসঙ্গে খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় ঘুমোতে আসি, তখন সে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি তখন মুচকি হেসে বললাম, টিনা, তুই এটা কি করছিস? একটু সরে ঘুমা না। টিনা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, কেন? আমি তোকে ধরে থাকলে কোনো অসুবিধে আছে? আমি তখন একটু অবাক হয়ে বললাম, না, সেরকম কিছু অসুবিধে নেই, কিন্তু আমরা যেহেতু এখন বড় হয়েছি, তাই আলাদা ঘুমোতেই পছন্দ করি, তাই না? তারপর আমার কথা শুনে টিনা দূরে সরে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এমনকি বাবা মা আমাকে ফোন করেছিল, ওই সময় আমি বাথরুমে ছিলাম, এবং আমার ফোনটা টিনা রিসিভ করেছিল। এবং এই ব্যাপারে টিনা আমাকে কিছুই বলেনি যে আমার বাবা মা আমাকে ফোন করেছিল। এমনকি আমার বাবা মা ফোন করে টিনাকে বলেছিল যে আমি যাতে বাড়ি ফিরে আসি, এবং আমি যাকে বিয়ে করতে চাই বাবা মা তার সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু আমি যাতে বাড়ি ফিরে আসি। কিন্তু এই কথাটা টিনা আমার থেকে লুকিয়েছিল। কিন্তু কেন সে এত বড় কথা আমার থেকে লুকিয়েছিল? এমনকি বাবার কল ডিলিট করে দিয়েছিল, যাতে আমি জানতে না পারি যে বাবা মা আমাকে ফোন করেছিল। সে তো আমার প্রিয় বান্ধবী ছিল, তাহলে সে কেন আমার সঙ্গে এই রকম করেছিল? আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। এদিকে সে আমার অনেক কেয়ার করত, আমার পছন্দের খাবার দাবার সব কিছুর খেয়াল রাখত। তারপর সেদিন যখন আমার ও মনোজের 6 মাসের সম্পর্কের অ্যানিভার্সারি ছিল, তখন মনোজ একটা হোটেলে আমাদের দুজনের জন্য রুম বুক করেছিল, যাতে আমরা দুজনে একসাথে সময় কাটাতে পারি। এবং মনোজ আমাকে বলেছিল সে নাকি আমার জন্য স্পেশাল কিছু একটা সারপ্রাইজ রেখেছে। আমি তো ভীষণ খুশি ছিলাম। তারপর সেদিন সন্ধেবেলায় যখন আমি ও টিনা সেই হোটেলে যাই, তখন দেখি রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, এবং টেবিলে একটা ভীষণ সুন্দর কেক রাখা ছিল। সেখানে মনোজের 2-4 জন বন্ধুরাও ছিল। মনোজের আয়োজন দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর আমরা দুজনে একসঙ্গে কেক কাটি। কেক কাটার পরে মনোজ আমাকে কেক খাইয়ে দেয়, আমিও মনোজকে কেক খাইয়ে দিই। তারপরে যা হয় সেটা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকের দিনে আমার সঙ্গে এই সব হবে। আসলে কেক খাওয়ানোর পরে একটা অজানা গর্ভবতী মেয়ে এসে মনোজকে জড়িয়ে ধরে বলল, মনোজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমার বাচ্চার মা হতে চলেছি। তুমি আমাকে ছেড়ে দিলে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে তুমি কিভাবে আমাকে ঠকাতে পারলে? আমি যদি কিছু ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না। মনোজ তখন মেয়েটাকে তার থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, কে তুমি? আর এইসব তুমি কি বলছো?
আমি তো তোমাকে চিনি না, তাহলে কেন তুমি মিথ্যে কথা বলছো? আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে মনোজকে বললাম, এইসব কি? আমি তখন নিজের রাগ সামলাতে না পেরে মনোজের গালে একটা থাপ্পড় মেরে বললাম, তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তোমার জন্য নিজের বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে এইভাবে ঠকালে? মনোজ তখন আমার হাত ধরে বলল, তুমি আমাকে ভুল ভাবছ। আমি তো এই মেয়েটাকে চিনিই না। এই মেয়েটা মিথ্যে কথা বলছে। টিনা তখন অনেক রেগে মনোজকে বলল, সব কিছুই তো চোখের সামনে আছে। এরপরেও আর কিছু দেখার আছে কি? আজকের পর থেকে তোমার সঙ্গে মহুয়ার আর কোনো সম্পর্ক নেই। তুমি মহুয়াকে আজকের পর থেকে আর ফোন করবে না। চল মহুয়া এখান থেকে। ছেলেদের স্বভাবটাই এই রকম। প্রত্যেকটা ছেলে একই হয়। এই বলে টিনা আমাকে তার ঘরে নিয়ে চলে আসে। সেদিন আমার মন মেজাজ ভীষণ খারাপ ছিল। আমি ভাবতেও পারিনি যে যার জন্য আমি নিজের বাবা মাকে ছেড়ে চলে আসব, সেই ছেলেটাই আমাকে এইভাবে ঠকাবে। আমি যখন এই কথাটা ভেবে কান্নাকাটি করছিলাম, তখন টিনা আমাকে জড়িয়ে ধরে বলল, মহুয়া, আমি সবসময় তোর কাছে থাকব, তোর পাশে থাকব। আমি কোনো দিন তোকে একা ছাড়ব না। আমি তোকে অনেক ভালোবাসি। আমার মতো ভালোবাসা তোকে আর কেউ দিতে পারবে না। আমি তোকে ছোটবেলা থেকে পছন্দ করি। মহুয়া, আমি তোকে বিয়ে করতে চাই। তার কথা শুনে তাকে একটা ধাক্কা দিয়ে বললাম, টিনা, তুই এইসব কি বলছিস? আমি তোকে কোনোদিন সেই রকম চোখে দেখিনি, আর আমি সেই রকম নয়। আমি তোকে ভালোবাসি, কিন্তু একটা বান্ধবীর মতো। আর আমি যখনই বিয়ে করব না কেন, একটা ছেলেকেই বিয়ে করব, কারণ আমি তোর মতো লেসবিয়ান বা সমকামী নারী নয়। টিনা তখন অনেক জোর জবরদস্তি করতে শুরু করে। আমি তখন রেগে টিনাকে বললাম, আমি আর একটা মুহূর্ত তোর বাড়িতে থাকতে পারবো না। আমি যখন তার বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম, তখন সে একটু শান্ত হয়ে বলল, মহুয়া, তুই যেটা বলবি আমি সেটাই করব। কিন্তু দয়া করে এই বাড়ি ছেড়ে যাস না। এবং আমার কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে তার বাড়িতেই থাকতে হয়েছিল। আমি তখনও কিছু ধারণা করতে পারিনি যে টিনা আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে। ওদিকে মনোজ আমাকে বারবার ফোন করছিল, কিন্তু আমি রাগে তার ফোন রিসিভ করিনি। আমি যখন তার ফোন রিসিভ করিনি, তখন সে টিনার বাড়িতে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমার কিছু বলার আগেই টিনা মনোজকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এদিকে আমি যখন টিনার ব্যাপারে সত্যিটা জেনে গেছিলাম, তখন আমার ভীষণ বিরক্ত লাগতো টিনার আচার আচরণ দেখে। সেদিন রাতের বেলা আমি যখন বিছানায় শুয়েছিলাম, তখন মনে হয় কেউ যেন আমার পুরো শরীরে হাত বোলাচ্ছে। তারপর আমার যখন ঘুম ভাঙে, তখন দেখি টিনা আমার কাছে এসে আমার শরীরে হাত বোলাচ্ছিল। আমি তখন রেগে তাকে বললাম, তুই এইসব কি করছিস? আমি বারবার বলেছি যে আমি তোর মতো নয়। আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। আর দ্বিতীয়বার তুই যদি আমার সঙ্গে এই রকম ব্যবহার করিস, তাহলে আমি কিন্তু কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমি তখন বিছানা থেকে উঠে টিনার উপরে রাগ করে বালিশটা হাতে নিয়ে নিচের ঘরে চলে আসি। এইভাবে প্রায় যখন 2 দিন কেটে যায়, তারপরে সেদিন দুপুরে মনোজের মেসেজ আসে। আমি যেহেতু মনোজের ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছিলাম, তাই সে আমাকে মেসেজ করত। কিন্তু আমি তার মেসেজের কোনো রিপ্লাই দিতাম না, যেহেতু আমি তার উপরে রাগ করেছিলাম। তারপর 2 দিন পরে সে আবার আমাকে মেসেজ করে। ও মেসেজে যা বলে সেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এমনিতেই আমার ভীষণ মন মেজাজ খারাপ ছিল। তার উপর এত বড় সত্যিটা জেনে আমি যেন ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। মনোজের ওই মেসেজে লেখা ছিল যে টিনার ব্যাপারে সে কিছু জরুরি কথা বলবে, এবং টিনা চায় না যে আমি ও মনোজ একসঙ্গে থাকি। মনোজের এই কথাটাই আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, যখন আমি এটা জানতে পেরেছিলাম যে টিনা একজন সমকামী নারী এবং সে নাকি ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে। মনোজ এটাও লিখেছিল যে আমি যাতে লুকিয়ে তার সঙ্গে দেখা করি, এই ব্যাপারে যাতে টিনা কিছু জানতে না পারে। তারপর সেদিন আমি লুকিয়ে মনোজের সঙ্গে দেখা করতে গেছিলাম। সেখানে মনোজের সঙ্গে ওই মেয়েটিও উপস্থিত ছিল, যেই মেয়েটি সেদিন বলেছিল যে সে নাকি মনোজের বাচ্চার মা হতে চলেছে, কিন্তু মেয়েটার পেটে তো কোনো বাচ্চা ছিল না। আমি তখন জিজ্ঞেস করলাম, এইসব কি? সে কেন আমাকে এখানে ডেকেছে? মনোজ তখন আমার হাত ধরে বলল,
এই মেয়েটি আমার প্রেমিকা নয়। তুমি এই মেয়েটাকে জিজ্ঞেস করো, তাহলে সব কিছু সত্যিটা জানতে পারবে। মনোজ তখন রেগে ওই মেয়েটাকে বলল, এই মেয়ে, তুই সত্যি কথাটা বলবি? মেয়েটি তখন বলল, টিনা নাকি তাকে 10,000 টাকা দিয়েছিল এই মিথ্যে কথাটা বলার জন্য যে সে মনোজের বাচ্চার মা হতে চলেছে। সব কিছু সত্যিটা জানার পরে মনোজ আমাকে বলল, টিনা নাকি আমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে, তাই ওই বাড়িতে আমার থাকা ঠিক হবে না। তারপর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে মনোজের সঙ্গে নিজের বাবা মায়ের কাছে যাই, তখন সেখানে গিয়ে দেখি আমার বাবা মা নিজের ঘরেই বন্দি অবস্থায় ছিল। তাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল ও মুখে পট্টি দেওয়া ছিল। আমি যখন জিজ্ঞেস করি যে তাদের এই অবস্থা কে করেছে, তখন আমার বাবা মা যা বলে সেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ কিছুদিন আগেই নাকি টিনা আমার বাবা মায়ের কাছে এসেছিল তার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু বাবা মা যখন আপত্তি জানায় এবং বলে যে আমার বিয়ে তার সঙ্গেই হবে, আমি যার সঙ্গে বিয়ে করতে চাই, তখন টিনা আমার বাবা মায়ের উপর রেগে তাদের উপর হামলা চালায় এবং তাদের হাত পা বেঁধে একটা ঘরে বন্ধ করে দেয়, যাতে তারা আমার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করতে না পারে। টিনা যে আমাকে পাওয়ার জন্য এতটা ভয়ানক পর্যায়ে চলে যাবে, সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। সে আমার ও মনোজের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল। তার সত্যিটা জানার পরে আমি ও মনোজ যখন টিনার কাছে যাই, তখন সে আমাদের দুজনকে একসঙ্গে দেখে বুঝতে পারে যে আমরা তার ব্যাপারে সব কিছু সত্যিটা জেনে গেছি। তখন সে আমার সামনেই মনোজের উপরে হামলা করার চেষ্টা করে। ও আমার দিকে আঙুল দেখিয়ে বলে, তুই শুধু আমার। তারপর সে যখন আবার মনোজের উপরে হামলা করতে যায়, তখন পুলিশ ঘরের ভিতরে ঢুকে পড়ে। আসলে টিনার বাড়িতে আসার আগেই আমি ও মনোজ পুলিশকে ফোন করে সব কিছু বলে দিয়েছিলাম। তারপর পুলিশে টিনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তার কিছুদিন পরে আমি ও মনোজ বিয়ে করে অন্য রাজ্যে চলে আসি। এই ব্যাপারে কেউ কিছুই জানতো না, কারণ আমি ও মনোজ খুব ভালোভাবেই জানতাম যে টিনা জেল থেকে ছাড়া পেয়ে আবার আমার খোঁজ করবে। তাই আমরা কাউকে কিছু না বলে বিয়ের পর অন্য রাজ্যে চলে এসেছিলাম। আমার বাবা মাও আমার সঙ্গেই আছে। আমরা এখন একটা ভাড়া বাড়িতে থাকি। আমি ও মনোজ অনেক সুখে আছি। সমকামী নারী হওয়া কোনো পাপ নয়, কিন্তু কোনো সমকামী নারী যখন অন্য আরেক নারীকে পাওয়ার জন্য অপরাধ করে বসে, সেটাই হচ্ছে গুনহা। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।